দেখছো, তুমি আমার মেয়ের গায়ে একবারও হাত তুলবে না। এই চুপ করুন। আমার বাবা মাকে নিয়ে যদি আপনিও কোনো কথা বলেন, আপনাকেও সেরে কথা বলবেন। দীপ্তর মা, তাড়াতাড়ি চলো, পায়ে হেঁটে যেতে হবে, বাড়ি কিন্তু এখনো বেশ দূর। আর এই যে কুমড়া শাক, কুমড়া, তারপরে এই যে নারকেল, হাঁস, এইসব নিয়ে কেন আমরা ও বাড়িতে যাচ্ছি বলো তো? হ্যাঁ বাবা, তুমি গাড়িতে করেছে। আমরা জানি না ওর বউর মন মানসিকতা কেমন, ওর পরিবারের মন মানসিকতা কেমন, এটা যাচাই বাছাই করে দেখাতে দায়িত্ব আমাদেরই। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। চলো। শ্রুতি, এগুলো কি? আর এরা এখানে কি করে? আর এদের হাতে এসব কি? এটা না, এটা হাঁস, আমার বাড়ির পোষা দেশি হাঁস। হ্যাঁ, 8 মাস ধরে এই হাঁস আমরা পালছি। আমার দীপ্ত আর এই শাক দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে, ও খুব পছন্দ করে। আর ওই নারকেল নিয়ে আসছি, ওটা দিয়ে পিঠা বানিয়ে খাওয়াবো। আবার আমাদের নিজেদের কাছে। শাট আপ! এগুলো আমি খুব ভালো করেই চিনি। এইগুলো নোংরা নিয়ে ভিতরে ঢুকেছেন কেন? কে এইগুলো পরিষ্কার করবে? কিন্তু এগুলো কেটে কুটে পরিষ্কার করবে কে? আমরা সবকিছু তো বাজার থেকে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসি। ও এই কথা, এগুলো দেখছি না। সে আজ একটা ইমার্জেন্সি অপারেশনে গিয়েছে। অপারেশন? কিসের অপারেশন? সে তো আমাদের মোবাইলে বললো। এই অপারেশন ডাক্তারি অপারেশন না, দীপ্ত একটা মিশনে গেছে, মানে একটা অপরাধী ধরতে গেছে। ও এই কথা, ওকে আমরা ফোন করে বললে গাধা আর ছাগল কেন বলি? হ্যাঁ বৌমা, আমরা যে আসবো এই কথা কি দীপ্ত বলে গেছে, নাকি ছাগলটা তাও বলে যায়নি? খাও শ্রুতি, এসব আমার একদম সহ্য হচ্ছে না। তুই কি করবি কর এদেরকে। এই যে বিয়ান, কথাবার্তা ভালোভাবে বলবেন। সে প্রথম থেকে দীপ্ত আত্মীয় না হয়ে তোর বাবার বাড়ির আত্মীয় হতো না, কখন আমি এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। মা, তুমি এসব কি শুরু করলে? চুপ করো। ওদের ভিতরে কোনো লজ্জা শরম নাই, ঘরে ঢুকে পারে নাই, সোফায় বসে আরাম করা শুরু করে দিয়েছে। মা, এসব কথা তো জোরে জোরে বলো না, বিড়ালেরও কান আছে। কি হয়েছে? তুমি এত টেনশন করছো কেন? তুমি হয়তো যাকে ফোন দিচ্ছ তার ফোনের হয়তো চার্জ শেষ। টেনশন করছি, আমি একটা কলিগকে বারবার ফোন দিচ্ছি, ফোনই ধরছে না। আবার এমন এক অফিসারের সাথে আমার ডিউটি, 10 মিনিটের মধ্যে 3 বার ফোন দিয়েছে। কি যে তোমার বাবা মা, তোমার বাবা মা মানে আমার বাবা মা, আমি সুন্দর করে তাদের হ্যান্ডেল করে নিব। আচ্ছা তুমি একটু দেখো বাবা মার জন্য কোনো সমস্যা না হয়। আমি আসি। কেন নাম করে আমার জামাইয়ের লাখ লাখ টাকা নষ্ট করে দেওয়ার জন্য। তাতে কি হয়েছে মা? তাদের সন্তানের টাকা তারা খরচ করবে, তাতে অসুবিধা কি? তুই হয়েছিস তোর বাবা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। এই ছেলে, কারো রুমে ঢুকতে হলে যে কারো পারমিশন নিয়ে ঢুকতে হয়, এতটুকু